আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এই যে আজকে চিংড়ি মাছ রান্না করব। এই যে দেখেন চিংড়ি মাছ কুটিয়ে বাইছে নেওয়া হইতেছে। এই দেখেন কুটা হইতেছে ছোট ছোট চিংড়ি মাছ আলু দিয়ে বাগুন দিয়ে আর কচু দিয়ে ঝোল নাদবো। এই দেখেন এই যে মাছ চিংড়ি মাছটা এবার করে বাইছে নিতেছি। ইসে মাছ চিংড়ি মাছ ইসে মাছ, আমার পাবনার বাসা ইসে মাছ। এই যে দেখেন ইসে মাছ বাইছে নিতেছি, বাইছে ধোয়া হয়ে গেছে। এই যে দেখেন ধুয়ে রাখছি। এই যে কচু আলু, এই যে কচু আর আলু দিয়ে কচু আর আলু দিয়ে চিংড়ি মাছ নাদবো। এই যে দেখেন সব কিছু কুটা কাটা হয়েছে, যে বাটা কুটি কাটি ধুয়ে মুয়ে এই যে থুয়ে দেওয়া হয়েছে। এই দেখেন কুটি কাটি ধুয়ে থুয়ে দিছি। এখন এই যে আদা কুটি থুয়া হয়েছে, রসুন এগুলো বাইটি নেওয়া লাগবে, এগুলো বাইটি নেব। এই দেখেন এই যে তেজপাতা ধুয়ে ছিঁড়ে এই যে বাটতেছি। দেখেন তেজপাতা বাটতেছি, তেজপাতা ভালো করে বাইটি নেবেন, আগে তেজপাতা বাইটি নেবেন, সুন্দর করে তেজপাতা বাইটি নেবেন। বাইটি নিয়ে তারপরে এই দেখেন একবারে হয়ে গেছে তেজপাতা বাটা। এই যে তারপরে এর সাথে জিরে দিয়ে দেবো কয়টা, জিরে আর লগা শুকনো মরিচের গুঁড়ো দেয়নি, শুকনো মরিচ বাইটে খাই। এই দেখেন পাটায় বাইটে তরকারি রান্না করলে আসলেই স্বাদ লাগে। এই দেখেন শুকনো মরিচ দিয়ে তেজপাতা দিয়ে আর জিরে দিয়ে এই যে বাটতেছি। এই দেখেন একটু পানি দিয়ে ভালো করে বাইটে নেবেন, পানি দিয়ে ভালো করে বাটিয়ে। এই দেখেন আমার বাটা হয়ে গেছে। দেখেন এই যে বাটা হয়ে গেছে, আমি এখন উঠায় নেব। এই যে উঠায় রাখছি। এই দেখেন এখন হলো গা আদা বাটি নেব। এই দেখেন আদা বাটি নেব। এই যে আদা ছেঁচতেছি, আদা কুটি কুটি করে কাটে একটু ছেঁচে নেবেন যাতে ছিটে মিটে পড়ে মরে না যায়। এই জন্য এই যে আদা বাটি নিতেছি, ভালো করে বাটি নেবেন। বাটা হয়ে গেছে, আদা বাটা উঠবো, উঠো রাখিয়ে তারপরে রসুন দেব। এই দেখেন আদা বাটা হয়ে গেছে, আদা বাটা এই যে উঠে দিছি, উঠো এই যে রসুন দেব। রসুনটা হালকা করে একটু ছেঁচে নেব, রসুনটা ছেঁচে ধুয়ে দেব। ধুয়ে এই যে দেখেন সব হয়ে গেছে, কুটা বাটা সব হয়ে গেছে। এই দেখুন কড়াই এখন রান্নায় চলে দেবো। এই যে কড়াই দিয়ে দেওয়া হয়েছে, এখন বাজনা উঠবো এখন। এই যে দেখেন বাজনার এলো পিঁচটা যে ভালো করে লাল লাল করে বাইজে নেব, লাল লাল করে বাইজে নিয়ে দেখেন সুন্দর করে লাল লাল করে বাইজে নেবেন। ভাজা হলে পরে তারপরে ভাজা হয়ে গেছে, ওই এর ভিতরে সাদা ফল দিয়ে দিবেন কয়টা। চিংড়ি মাছে ইঁচি মাছে আবার গরম মশলা দিয়ে না দেওয়া লাগে, নাহলে ভাল লাগে না। এই যে জিরে দিয়ে আমি বাজনাটা উঠো ফেলাইছি। এখন আবার লগে এই যে তরকারি দেব, তরকারি আহাই দেবো। তরকারি দিয়ে দেবো, দেখে যে পিঁচটা দিয়ে আর একটু তেল দিয়ে পিঁচটা একটু আংসা সাইডিয়ে যে দেখেন লবণ দিয়ে দিলাম, তারপরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটি দিয়ে একটু ভালো করে লাড়াচাড়া করে তারপরে এই যে মরিচ বাটা সব দিয়ে ভালো করে দিয়ে লাড়াচাড়া করে তারপরে মনে করেন যে তরকারি দিয়ে দিবেন। চিংড়ি মাছ আগে চিংড়ি মাছ দিয়ে দিবেন, চিংড়ি মাছটা লাল লাল করে ভাজি নেবেন আগে। চিংড়ি মাছটা এইভাবে দিয়ে লাল লাল করে একটু পানি দিয়ে লাল লাল করে ভাজি নেবেন। ভাজে এই দেখেন তরকারিটা, এই দেখেন কত সুন্দর হয়েছে ভাজা। একটু পানি দিয়ে দেওয়া হয়েছে তো যাতে সব মশলাটা এই যে চিংড়ি মাছের ভিতরে যাতে ভরে, যাতে জাল মাল লবণ সব যাতে ঠিক হয়। এই দেখছেন কালার দেখে এবেই তো খাবার ইচ্ছা করতেছে। তারপরে এই যে আলু আর কচু এটা এখন দিয়ে দেব।
এই যে সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। আমি এখানে যে লাইটি সাইডে দেবো, লাইটি সাইডে ডানহি দিয়ে ডেহি দিতে হবো। দেখেন ভালো করে লাইটে নেবেন, ভালো করে লাইটে ডানহি দিয়ে ডেহি দিতে হবো। ডানহি দিয়ে ডেহি 10 মিনিট পরে আবারও ডানহিটা খুলে এই যে লাইটে ভালো করে আংসায় নেবেন। তরকারিটা ভালো করে আংসালি না ভালো লাগে, ভালো করে না আংসালি কি ভালো লাগে। এই তরকারিটা ভালো করে আংসায় এই যে পাটার পানি ধুয়ে উঠে রাখছিলাম সেইটুকু দিয়ে দিলাম। তারপরে আবার একটু পানি দিয়ে ভালো করে লাইড়ে আবারও ডানহি দিয়ে ডেহি দিতে হবো। এই দেখেন এই যে ভালো করে সুন্দর করে লাইড়ে সাইডে ডানহি দিয়ে ডেহি দিতে হবো। ডেহি আবার কচু আর আলু সেদ্ধ হলে পরে তারপরে পানি দিয়ে দেবো। এই দেখেন ডানহি উঠে দেখেন আবারও এই দেখেন কত সুন্দর হয়েছে। তারপরে ভালো করে লাইটে সাইডে আবারও আংসায় ভালো করে মেলাক্ষণ পরে আংসালে তরকারি ভালো লাগে। আংসায় সাইডে এই যে জল দিয়ে দেবো। এই যে দেখেন আমি জল দিয়ে দিলাম, বেশি জল দেবো না, অল্প জল দেব। এই অল্প একটুই থাকবে, বেশি নয়, এইটুকুই মাপ মতন। তারপরে দিয়ে পানি দিয়ে ডেহি দিতে হবো। যতক্ষণ বলক না আসবে এতক্ষণ ডেহি দিতে পারে। এই যে বাজনা উঠে রাখছিলাম না, কইলাম যে বাজনা উঠে রাখছি, এই যে বাজনা উঠে রাখছি। এখন এই বাজনাটা বাইটে নেব। এখন একটু পানি দিয়ে এবার করে বাইটে নেব। বাইটে এই বাজনাটা ভালো করে বাইটিয়ে ওই গুলায় সাইডে পানি দিয়ে গুলায় সাইডে ওই তরকারির ভিতরে ডাইলে দেব। দেখেন বাটতেছি আমি। এই দেখেন ভালো করে বাইটে নেবেন, ভালো করে বাইটে নেবেন। এই যে দেখেন আর বাটা হয়ে গেছে, বাটা হয়ে গেছে। এই যে বাটাটা এখন এই বাজনা বাটাটা এখন উঠবো। আমরা পাবনার মানুষ এভাবেই তরকারি খাই, আপনারা জানেন কি না জানি না, আমরা পাবনার মানুষ এভাবে তরকারি খাই। দেখেন আমার তরকারিটু বলকাইছে, আমি ওই তরকারির বলকাইছে ওই বলকের ভিতরে আমি এই যে বাজনা বাটাটু ডাইলি দিলাম। ডাইলি দিয়ে ভালো করে আবার লাইড়ে আবার 10-15 মিনিট জাল দেবো। এই ডানহি দিয়ে ডেহি দেওয়া হয়েছে, আবার 10-15 মিনিট জাল দিয়ে দেখেন আমার তরকারি হয়ে গেছে। এই এখন একটু লবণ চাকতেছে। এই দেখেন আমার তরকারি হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন।